সিলেটে ঘাতক ট্রাকের ছোবলে ঝরল ৮ শ্রমিকের প্রাণ। সাতসকালে ভোরের স্নিগ্ধতা ছাপিয়ে সিলেটের রাজপথে নেমে এলো এক অবর্ণনীয় ট্র্যাজেডি। দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নির্মাণ কাজের সাথে যুক্ত ৮ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। জীবন করার প্রত্যয়ে যাত্রা শুরু করলেও গন্তব্যে পৌঁছানোর আগেই জমদূত হয়ে আসা এক ঘাতক ট্রাক তাদের কেড়ে নিল চিরতরে। আজ রোববার দক্ষিণ সুরমার তেলিবাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট শহর থেকে ছাদ ঢালাই কাজের উদ্দেশ্যে শ্রমিকবাহী একটি ডিআই পিকআপ সুনামগঞ্জের দিরাই অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্তমানে অন্তত ৮ জন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহতদের অধিকাংশের আবাসস্থল সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বদরুল পিতা সুজাত আলী, থানা জালালাবাদ, সিলেট। মোহাম্মদ সুরুজ আলী, পিতা মৃত খরম আলী, গ্রাম ভাটিপাড়া, দিরাই। মোহাম্মদ মুন্নি, পিতা আব্দুল বাসির, গ্রাম ভাটিপাড়া, দিরাই ও ফরিদুল, পিতা নূর সালাম, গ্রাম ভাটিপাড়া, দিরাই। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম এই পৈশাচিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও পিকআপের চালকদ্বয় পলায়ন করতে সক্ষম হলেও ট্রাকের সহকারী বা হেলপার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটি অত্যন্ত বেদনাদায়ক একটি দুর্ঘটনা। শ্রমিকদের বহনকারী পিকআপটির সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষই এই প্রাণহানির মূল কারণ। আমরা ঘাতক চালকদের গ্রেফতারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি এবং আইনি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত যান দুটিকে সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার সন্ধানে বের হওয়া অসহায় এই শ্রমিকদের অকাল প্রয়াণে তাদের পরিবারে চলছে এখন শোকের মাতম। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।